দালালি। জাদুর রশ্মি রং পাল্টাতে পারল না, তার মানে বাগদাদের অদৃশ্য হয়ে যাওয়া মহিলারা ফিরে আসেননি। তার মানে জাদু বেকার হয়ে গেল। আরো একবার চেষ্টা করা যাক। না, যতক্ষণ না আমরা আমাদের নিজেদের ভুল ধরতে পারছি ততক্ষণ আবার চেষ্টা করে কোনো লাভ নেই। আবার সেই ভুল হবে। চিনু, কিন্তু আমরা হার মানতে পারবো না। আমার বিশ্বাস আছে, তুমি আরো একবার চেষ্টা করো। কিন্তু বারবার আমরা একই ভুল চেষ্টা করে এই হারিয়ে যাওয়া মহিলাদের ফেরত আনতে পারবো না। এটা মেনে নাও, আমরা হেরে গেছি। আমাদের তৎক্ষণাৎ ফিরে গিয়ে অন্য কোনো একটা উপায় ভাবতে হবে। নিষ্ঠুর ভাগ্য হঠাৎ এসে দুজনকে এক ধাক্কা দিল। এক আলী ছিল, এক জিন ছিল, দুজনেই পরাজিত হলো। ওয়াজিরে আলা কথা দিয়েছিলেন উনি সব ঠিক করে দেবেন। ফিরিয়ে দিতেই হবে। প্রদীপের জিন একটা তুমি বেকার, আর তার উপরে আলীও বেকার। ওই অপদার্থটার কথা না শুনলেই ভালো হতো। জানি না এখন দুজনে কোথায় আছে। আকা, ওয়াজিরে আলা, দাঁড়ান। আমার গোলামের সাথে আমি কিভাবে আচরণ করব সেটা আমি তোমার থেকে শিখতে চাই না। বুঝে গেছি ওয়াজিরে আলা, কিন্তু আমাদের দুজনের গায়ের ধুলো আর অবশিষ্ট জাদুর ধোঁয়া লেগে আছে। এমন যেন না হয় আপনি আমাদের জুলেনার অদৃশ্য। ওয়াজিরে আলা, আপনি রাজে কায়নাত পেতে চলেছেন, দুনিয়ার সুলতান হতে চলেছেন, আর আপনার চিন্তা হোক আর না হোক, কিন্তু আমার আপনাকে নিয়ে চিন্তা হয়। তুমি ঠিক কথা বলেছ। আরো একটা কথা ওয়াজিরে আলা, জাদু হয়তো কাজ করেনি ঠিকই, কিন্তু আপনার প্রদীপের জিন চেষ্টায় কোনো ত্রুটি রাখেনি। এইরকম সহজ সরল আর এত ভালো জিন সবাই যেন পায়। মাশাআল্লাহ, দারুণ দারুণ। ঠিক আছে, তাহলে তোমরা হাত মুখ ধুয়ে তোমাদের জামা কাপড় পাল্টে নাও, আর তারপরেই আমার ঘরে এসে আরাম করে কথা বলবো। আমাকে ক্ষমা করে দাও চাচা। আংটির জিন, আমি জিনিমিনিকে এখনো পর্যন্ত ফিরিয়ে নিয়ে আসতে পারিনি। আমার ১৫০০ বছরের জীবনে এখনো অবধি আমি অনেক কিছু দেখেছি আকা, কিন্তু নিজেদের গোলামদের কাছে ক্ষমা চাইতে কোনো আকাকে দেখিনি। তোমরা আমার গোলাম নাকি? আমার আপন জনদের মতন। সেই জন্য আমার খুব আফসোস হচ্ছে যে জিনিমিনিকে আমি এখনো। থামুন আকা, আপনার যা করার কথা আপনি তাই করছেন, আর আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে যে আপনি জিনিমিনিকে অবশ্যই ফিরিয়ে আনবেন। আমার মা বলেন যে নারীরাই পরিবার তৈরি করে, আর বাড়ির পরিবেশও। যদি সে হাসে তাহলে ফুল ফোটে, আর কাঁদলে বৃষ্টি।
যদি আপনি মনমরা হয়ে থাকেন, মানুষের মধ্যে বেঁচে থাকা আশাটুকুও শেষ হয়ে যাবে। নিজের বাড়ির জন্যে, নিজের বাগদাদের জন্যে, নিজের লোকেদের জন্যে একটুখানি হেসে দিন। রুকসার কাকি, আপনার চাবি পাওয়া গেছে। ধন্যবাদ। এটা তো আপনার সিন্ধুকের চাবি, তাই না? আপনি কি করে জানলেন? আসলে আমি কি করে জানতে পারলাম সেটা আপনি যে কোনো কাউকে জিজ্ঞাসা করুন, যে এত পুরনো চাবি সিন্ধুকেরই তো হবে, তাই না কি আংটির? ঝুমরু মালিক, ঝুমরু, আংটি তো আমি পরে আছি। হ্যাঁ ঝুমরু, হ্যাঁ। আসলে যখন ওই সবুজ রশ্মিটা ছড়িয়েছিল না, তখন এই চাবিটা আমার হাতে ছিল। ছোটাছুটির মধ্যে কোথায় যে হারিয়ে গেছিল, আজকে পেলাম। কি ওই সবুজ আলোর সময় চাবিটা আপনার হাতে ছিল? আর সবাই অদৃশ্য হয়ে যাবার পরেও চাবিটা আপনার কাছে ছিল? হ্যাঁ, এই চাবিটা তো লোহার, তাই না? আর এই চাবিটা আপনি তখন ধরেছিলেন, আর সবাই অদৃশ্য হয়ে যাবার পরে এটা হারিয়ে গেছিল। আমাকে এই কথাটা ওয়াজির আলাকে বলতে হবে। কোন কথা? আপনি আসুন আমার সাথে, সব বলছি আপনাকে। আলী ভাই, তুমি এটা বলতে চাও যে ওর হাতে লোহার চাবি ছিল, সেই জন্য ও বেঁচে গেছে? এরকম হয় নাকি? হ্যাঁ হয়। ওয়াজির আলা, আমি জানি যে আপনি খুব চালাক আর সবসময় আগের কথা ভাবেন, কিন্তু একবার এই ছোট্ট জিনিসটার উপরে গুরুত্ব দিন। আমরা এখানে উপস্থিত যত মহিলা আছে তাদের সবাইকে জিজ্ঞাসা করব, যখন জাদু হয়েছিল তারা কি করছিল আর তাদের হাতে কি ছিল। যদি কিছু পাই ওয়াজির আলা, আমরা বিষয়টাকে উল্টে দিই। অদৃশ্য হয়ে যাবার কারণ খোঁজবার বদলে অদৃশ্য না হওয়ার কারণটা খুঁজি। হয়তো আমরা অদৃশ্য হবার কারণ জানতে পারি। আমার মনে হয় এই পদ্ধতিটা কাজ করবে দাদা। ভাই, শুধু ভাই নয়, এবার তো এই পদ্ধতিতে তার বাবাকেও কাজ করতে হবে। হ্যাঁ, পদ্ধতির বাবা? এই, আমি তোমাকে নয়, আমার নিজের দাদাকে দাদা বলে ডেকেছি। ঠিক আছে আলী ভাই, আমার বন্ধু হওয়ার জন্য এই শেষ সুযোগ আমি তোমায় দিচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখো, জনগণ খুব কষ্টে আছে। যদি এইবার তুমি সফল না হও তাহলে আগে ধন্যবাদ। প্রীতি, আপনি বলুন। যখন যখন ওই সবুজ রশ্মি এলো, আমি রাজকুমারীর ঘরেই ছিলাম, আর আমার হাতে তো কিছু ছিলই না। রাজকুমারী হঠাৎ অদৃশ্য হয়ে গেল। মনে করবার চেষ্টা করুন। হতে পারে যে আপনার কাছে বা আপনার আশেপাশে কোনো লোহার জিনিস ছিল। রাজকুমারী রাগ করবেন না আপনি। কেন? হ্যাঁ, ফুলদানি ছিল, লোহারি, আমার পায়ের কাছে। আপনার কাছে? আমি ওই বাড়িতে লোহার চাটু পরিষ্কার করছিলাম।
আর আমি আমার স্বামীর তলোয়ার পরিষ্কার করছিলাম। আর আপনি কি করছিলেন? আমি আমি তো আমি বলার জন্য কি লিখে আপনাকে দরখাস্ত দিতে হবে? আসলে আপনি কি বলবেন? বলুন। ওয়াজিরে আলা, আসলে আমি তখন আমার বৌমার ছেলের সাথে দড়ি টানাটানি খেলছিলাম। সোজা প্রশ্নের সোজা উত্তর দেবেন আপনি। না, আমার আশেপাশে কোনো লোহার জিনিস ছিল না। আপনি যে এই বালাগুলো পড়েছেন সেইটা, এটা খাঁটি সোনার। আর আপনি যে এই মোটা বালাটা পড়েছেন এইটাও কি সোনার? হ্যাঁ হ্যাঁ, এটাও সোনার। নাজনীন কোনো সস্তার জিনিস পরেই না। দেখ আলাদিন, এটা আমার লোহার চুড়ি। যা, এটা গিয়ে সোনার জলে চুবিয়ে নিয়ে আয়। কিন্তু মনে রাখবে ওই গাধা মানে গুল্লুর বাবা আর গুল্লু যেন কোনোভাবেই এই কথাটা জানতে না পারে। নে ধর। কিন্তু কাকি, তোমার কাছে তো এত সোনা আছে, অন্তত এই বালাটাকে তো ছাড়ো। ছেড়ে দেবো মানে কি বলছিস? তাছাড়া তোকে এর কারণ জানানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু তাও বলছি, এখানকার মহিলারা সবাই মিলে প্রতিযোগিতা করছে যে কার কাছে বেশি সোনা আছে। আর এই এত ভালো প্রতিযোগিতাতে নাজনীন হেরে যায়, সে তো হতেই পারে না। তাই যা যা বলছি তাই কর। আমি কি এই বালাটা দেখতে পারি? না, এটা আমার। আপনার নজর এর থেকে সরিয়ে নিন। আপনার তো অবশ্যই এটা, কিন্তু সোনার নয়। মা, দিয়ে দাও না। চুপ কর। বালা হাত থেকে খুলে আলী ভাইকে দেওয়া হোক। হ্যাঁ, সেটাই তো বলছি। আলী সাহেব, আপনি নিজেই দেখে নিন। সোনার আসর ফির দিবি আলী সাহেব? আমায় এটা বলুন, আমার সমস্ত গয়নার মধ্যে আপনার শুধুমাত্র এই চুড়িটার উপর সন্দেহ কেন হলো? কারণ এই চুড়িটা আসলে কি সেটা আমি ছাড়া শুধুমাত্র আর একজন জানত, আলাদিন। তাহলে আপনি কি করে জানলেন যে এই চুড়িটা লোহার? Welcome to Beaten World. How may I assist you?
নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আমি সোনার উপরে জন্মেছি, সোনার মধ্যে বড় হয়েছি। শুধু এই বালা কি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারবো আপনি যে এই হারটা পরেছেন তার পিছনের করাটা রূপোর। মানুষ হোক বা গয়না, আমার নজরের আড়ালে সত্যতা বেশিক্ষণ ঢাকা থাকে না। সুবেদার গুলবদন, আগে তোমার মাকে এখান থেকে নিয়ে যাও। আসছি। তার মানে দাদা যেটা ভেবেছিল সেটা একদম ঠিক। লোহার জন্যই এরা অদৃশ্য হওয়ার থেকে বেঁচে গেছে। বাহ মালিক বাহ! যেখানে গিয়ে সবার ভাবনা শেষ হয়ে যায় সেখান থেকেই আপনি ভাবতে শুরু করেন। দারুণ উপায় বার করলেন। অভিনন্দন আলী ভাই, অন্তত এটা তো প্রমাণিত হলো যে মহিলাদের হাতে লোহা ছিল তারা অদৃশ্য হননি। কিন্তু এখন প্রশ্ন হলো এটা যে আমাদের তাদের ফেরত আনতে হবে যারা অদৃশ্য হয়ে গেছেন। তাহলে এখন এই লোহা আমাদের কি কাজে লাগবে? কাজে লাগবে ওয়াজিরে আলা, আপনি দেখতে থাকুন। কালকের ঈদ সব অদৃশ্য হয়ে যাওয়া মহিলা, মা, বোন নিজের পরিবারের সঙ্গে বসে পালন করবে। আর এটা আমি কথা দিচ্ছি। আলী সাহেব, 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 আলী সাহেব। মাশাআল্লাহ। কোনো বয়স্কদের মুখে প্রার্থনা নেই, বাচ্চাদের মুখে হাসি নেই, হাওয়াতে গন্ধ নেই, সবার চোখে শুধুমাত্র কষ্ট আর কষ্ট। এদেরকে দেখে কে বলতে পারবে যে আজকে ঈদ? সত্যিই মালিক, মা, বোন, মেয়ে, বউ, এরাই তো পরিবার আর উৎসবের আনন্দের আলো।
আজকে কোনো জাদু করে দিন, এমন কিছু করে দিন যাতে এই রংহীন ঈদে আনন্দের রং ভরে যায়। মায়ের কথা মনে পড়ছে। এই দুনিয়ায় মায়ের ভালোবাসার মতো পবিত্র জিনিস আর একটাই আছে, ঈদের চাঁদ। মায়ের ভালোবাসার মতোই ঈদের চাঁদের কাছে এই কালো জাদুর প্রভাবকে উল্টে দেওয়ার ক্ষমতা আছে। তাই জন্য আজ যখন চাঁদ উঠবে তখন আমি তোমার আর সকলের মায়ের জন্য প্রার্থনা করব। আর তুমি দেখো, ঈদের পবিত্র চাঁদ তোমার পবিত্র হৃদয়ের কথা নিশ্চয়ই শুনবে। ঈদের পবিত্র চাঁদ। আকা, তাড়াতাড়ি এখান থেকে বাইরে চলো। কি হয়েছে চাচা? আপনার মায়ের কথা শুনে আমি 800 বছর আগে একটা জিনিস পড়েছিলাম, সেটা মনে পড়ে গেল। কি কথা? ওই কথা যেটা আকার মা বলছিলেন, ঈদের চাঁদ কালো জাদুর প্রভাবকে উল্টো করে দেয়। কি কথা? পুরো কথা মনে করো চাচা, আর আমাকে বলো। মনে পড়ে গেছে। ঈদের চাঁদের প্রথম রশ্মি যে মানুষ বা জিনিসের উপর পড়ে তাকে কালো জাদু থেকে মুক্ত করে দেয়, কিন্তু শুধু প্রথম রশ্মি, কারণ তাতে আল্লাহর আশীর্বাদ থাকে। আর হ্যাঁ, যে এই কালো জাদু নষ্ট করতে চেষ্টা করে তাকে এই কাজটা অস্থির হয়ে নয়, শান্তিতে আনন্দের সাথে আর একটা পরিষ্কার মন নিয়ে করা উচিত। খুব ভালো চাচা, সঠিক সময়ে সঠিক জিনিস মনে পড়েছে তোমার। ব্যাস আকা, সকল উধাও হয়ে যাওয়া মহিলাদের কি করে ফিরিয়ে আনতে হবে সেই উপায় আমি বের করে ফেলেছি। বুঝতে পেরেছেন? আংটির জিন যা করবার তাড়াতাড়ি করতে হবে।